আসসালামু আলাইকুম। আজকে আমি করব হচ্ছে আচারি বেগুন। তো যার জন্য ফার্স্টে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম, এটাকে একটু গরম করে। এই যে এখন আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। এখন ভালো করে সিদ্ধ যাতে হয় সেরকম করে। এই যে এইভাবে। তো এই রান্নাটা হচ্ছে আমার আম্মু করে। তো মানে খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই যে আমি হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর পাঁচ ফোড়ন, তারপর হচ্ছে শুকনা ঝাল, বিচি ছাড়া শুকনা ঝাল, মানে বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর হচ্ছে খালি ঝালগুলো নিয়েছি। তারপর হচ্ছে যে পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট। তো ভালো করে আমি এখন এগুলোকে মানে একটু ভুনে নিলাম। তারপর হচ্ছে হলুদ, ঝাল, ধনে, তারপর হচ্ছে জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর কি মশলাটা মেখে নিতে হবে। তো যেহেতু আচারি কথাটা বলছি, এর জন্য আমি এখানে কিছু টক জিনিস ইউজ করব। তো ফার্স্টেই তো টমেটো তো আসলে টকের মধ্যেই পড়ে, টমেটো দিলেও তো টক হয়। তো এই জন্য টমেটো দিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে আপনার তেঁতুলের জুস, মানে তেঁতুলটা আমি চিপড়ে নিয়েছি। এটা মানে দিলে মানে তরকারিটা টক ফ্লেভার হবে। টক ফ্লেভার হবে না, টকই হবে আর কি। তো এটা কিন্তু পোলাও দিয়ে খেতে কিন্তু মজাই লাগে। তো এই যে আমি এখানে এখন একটু লবণ দিয়ে মানে সরি চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা টক জিনিস সেজন্য টক মিষ্টি ঝাল এমন হবে। তো এর জন্য আমি এখানে কাঁচা ঝালও দিয়ে দিলাম আর উপর থেকে চিনি দিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই অনেকে মানে যারা দেখছেন তারা এটা ট্রাই করবেন। আসলে কিন্তু এটা কিন্তু অনেক মজার একটা খাবার। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।